এইটা যদি এই ফ্লোরেসেন্ট কালারটা এইটা যদি থাকে, এইটা নিচটা পুরো থাকবে আর উপরটা অফ হোয়াইট থাকবে। আমাদের প্রত্যেকটা মেয়ের একটা সুন্দর রান্নাঘর আর বেশ সুন্দর সুন্দর রান্নার বাসনপত্রের কিন্তু শখ মনে হয় ছোট থেকে থাকে। তাই আমরা কিন্তু সুন্দর সুন্দর খেলনা বাটি নিয়ে একটা সংসার সাজাই, যখন আমরা সংসারের আসল মানে কি তাই বুঝি না। তারপর যখন সেই স্বপ্নটা একটু একটু করে পূরণের দিকে যায়, তখন মনে হয় এখানেই যদি আমার কাজের গণ্ডিটা বেঁধে দিতে পারি। আর সেই প্রচেষ্টাই কিন্তু আমার প্রত্যেকটি ব্লগে তোমরা দেখতে পাও। নিজের রান্নাঘরকে ঘিরেই আমার জীবনটা আছে আর আমি সেটাই চাই। অনেকদিন পাস্তা করনি, কালকে পাস্তা করবে? হ্যাঁ, করাই যায়, পাস্তা তো আছেই ঘরে। কেন হঠাৎ পাস্তা খেতে ইচ্ছে হচ্ছে? পাস্তা অনেকদিন খাইনি তো। ঠিক আছে, কালকে করব অবশ্যই। সকালে টিফিনে করো। ঠিক আছে। আদারও কড়াইটা যেটা পেয়েছো তার মধ্যে কি করবে? এটা হ্যাঁ, কেন করা যাবে না, অবশ্যই করা যাবে। এটা জানো তো ননস্টিক, কিন্তু ননস্টিক। হ্যাঁ, আর দেখো দেখো এটা ফিনিশিংটা কি দারুণ, খুব সুন্দর। আর কত হেভি ওয়েট দেখো, হেভি ওয়েট। চলো তোমায় দেখাই এটা কি কি। ছোট ফ্যামিলির পক্ষে খুবই ভালো। ছোট কেন, ভালোই, যে কোনো ফ্যামিলির পক্ষে ভালো হবে। 4-5-6 জন মিলে। হ্যাঁ, আর লিডটা জানো তো চট করে গরম হয় না। এই যে লিডের যে প্রোটেকশনটা দেওয়া আছে, হিট প্রোটেকশন, এটা চট করে গরমও হয় না। ফলে এমনি তুমি ধরে এটা তুলতে পারবে, আর এরকম ধরে আর ভেতরটা দেখেছো কি সুন্দর কোটিং করা। চলো তোমাকে এটাতেই তাহলে আমি ব্রেকফাস্টটা বানিয়ে দেবো। আর এটার কি কি ভালো করে দিও, কালকে স্কুলে নিয়ে যাবে। হ্যাঁ, টিফিনে দিয়ে দেবো। আর এটার কি কি ভালো দিক আছে, চলো তোমাকে সেগুলো বুঝিয়ে দিই। চলো। অনেক দিন ধরেই ভাবছিলাম একটা ননস্টিক কড়াই কিনবো। তোমরা তো জানো আগের ননস্টিক কড়াইটা আমার অনেকটাই পুরনো হয়ে গেছে। তো সেখানে 11 এই ননস্টিক কড়াইটা দেখে আমি সত্যি বলতে কি এটাই ভেবেছি, আমার নতুন কিচেন যখন তৈরি হচ্ছে তখন না হয় আস্তে আস্তে এই ধরনের কুকওয়্যারগুলো একটু একটু করে কালেকশানে জমাতে থাকি। তো 11 ননস্টিক এই কড়াইটা তারা দাবি করছে যে এইটা তৈরি হয়েছে 3 মিলিমিটার থিক ম্যাটেরিয়াল উইথ 5 লেয়ার্ড ননস্টিক কোটিং, যার ফলে কি একদম অল্প তেলে বা বিনা তেলেও কিন্তু খুব সহজে এবং খুব দ্রুত রান্না করা যেতে পারে। আর তার সাথে থাকছে একটা গ্লাস লিড, যেটার থেকে কিন্তু আমরা খুব ভালোভাবে রান্নাটা উপর থেকেই দেখে বুঝতে পারবো যে রান্নাটা আদৌ আমাদের কমপ্লিট হয়েছে না আরও কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। এত সুন্দর এবং এত এর ফিনিশিংটা স্টাইলিশ, আমাদের রান্নাঘরের কিন্তু একটা আলাদাই লুক এনে দেবে। আর এটা যখন আমি রান্না করেছি সত্যি বলতে বুঝেছি যে একটা ননস্টিক কুকওয়্যার যে কতটা দরকারি হতে পারে কম তেলে রান্না করার জন্য, কারণ আমরা এখন কিন্তু প্রত্যেকেই স্বাস্থ্য সচেতন। 11 এই ননস্টিক কুকওয়্যারটা 2.5 লিটার ক্যাপাসিটি অ্যান্ড 24 সেন্টিমিটার ডায়ামিটার, এবং এর বেসটা কিন্তু ফ্ল্যাট। আর নিচের পোর্শনটা দেখো কতটা থিক, যার ফলে আমরা যদি অধিকক্ষণ ধরে গ্যাসের আঁচে বসিয়েও রাখি তাতেও কিন্তু রান্না পুড়ে যাওয়ার চান্স থাকে না। এছাড়া এই কড়াইয়ে কুল টাচ হ্যান্ডেল আছে, ফলে কি কড়াই গরম হয়ে গেলেও ধরতে কিন্তু কোনো রকম সমস্যা হবে না। এমন একটা গ্রানাইট ফিনিশ কুকওয়্যার ননস্টিক অবশ্যই আমি অনেক দিন থেকেই কিন্তু খুঁজছিলাম। ও আর একটা কথা যেটা না বললেই নয়, যেহেতু এটা ননস্টিক তাই কিন্তু স্টিলের হাতা খুন্তি ব্যবহার করা যাবে না, তার বদলে কিন্তু কাঠের খুন্তি ব্যবহার করাই বাঞ্ছনীয়। তো চলো কিছু রান্না করে তোমাদের দেখাই। তো শুনলেই তো আগের দিন রাতেই কিন্তু কর্তামশাই বলে দিয়েছে নেক্সট ডেতে কিন্তু তারা ব্রেকফাস্টে খাবে পাস্তা। তো ডিসানোর পাস্তালিশিয়াস এমন একটি পাস্তা যেটা 100% ডিউরাম হুইট থেকে তৈরি, আর এটা কিন্তু প্রোটিনের দারুণ একটা সোর্স, জিরো কোলেস্টেরল এবং হেলদি স্ন্যাক্সের জন্য কিন্তু আইডিয়াল। এমনকি ট্রান্স ফ্যাট ফ্রি, আর্টিফিশিয়াল কালার নেই, কোনো আর্টিফিশিয়াল ফ্লেভার নেই, কোনো রকম প্রিজারভেটিভও নেই, 100% ভেজিটেরিয়ানদের জন্য তৈরি। পারফেক্ট শেপ এবং সাইজের জন্য এর কিন্তু প্রচুর ডিমান্ড। তাহলে বুঝতেই পারছো যে কতটা নিশ্চিন্তভাবে কিন্তু আমরা এই পাস্তাটা খেতে পারি এবং ময়দা খাচ্ছে এই ভয়ও কিন্তু থাকছে না। তাহলে আজকে যে রেসিপি তোমাদের সাথে শেয়ার করব সেটা কিন্তু খুব 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 একটা হাই প্রোটিন সমৃদ্ধ এবং ভীষণ কিন্তু পুষ্টিকর হেলদি ব্রেকফাস্ট রেসিপি হতে পারে, টিফিন রেসিপি হতে পারে, শেয়ার করছি তোমাদের সাথে। আর অবশ্যই 11 ননস্টিক কড়াইতে খুব অল্প তেলে আজকে রান্নাটা করে তোমাদের দেখাবো।
মাত্র 1 কাপ পাস্তা আমি এখানে নিচ্ছি, তাই দেখবে কতটা হয়ে যাবে। আমরা 3 জনে কিন্তু এই 1 কাপ পাস্তা যথেষ্ট পরিমাণে খেতে পারবো। এতদিন আমার ছেলে আয়ুষ্মানকে পাস্তা বানিয়ে দিয়েছি, এই পাস্তাটাও স্কুল টিফিনে নিয়ে গিয়ে বলেছে মা আজকের পাস্তাটা বেস্ট ছিল। তো আমি না সবসময় প্রেশারে সেদ্ধ করে নিই এখন, যেটা ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়। আর এই পাস্তাগুলোর শেপ না একদম ছোট ছোট, আর সবকটা সাইজ এক হওয়ার জন্য ভীষণ কিন্তু খেতেও বাচ্চারা পছন্দ করে। আর কিছুই না, বিশ্বাস করো এখানে আমি একটু তেলও পর্যন্ত দিইনি সেদ্ধ করবার সময়, শুধুমাত্র সামান্য পরিমাণে লবণ আর জল দিয়ে 2টো সিটি দিয়ে দিয়েছিলাম, তাতেই কিন্তু পাস্তা সুন্দরভাবে রেডি তো হয়েই গেছিল। আর এতটুকু স্টিকি হয়নি, এটা আমার কাছে সবথেকে অবাক কাণ্ড। কারণ আমি কিন্তু এর মধ্যে এতটুকু অয়েল দিইনি, তোমরা দেখলে শুধু লবণ দিয়ে দিয়েছিলাম, তাই একদম প্রত্যেকটা সুন্দর ছাড়া ছাড়া মতন রয়েছে, আর আলাদা করে আমাকে তেলও দিতে হয়নি। পাস্তা আর কড়াইয়ের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিলাম। প্রথমে আমি এখানে আগারো ননস্টিক কড়াইটা নিয়ে নিয়েছি এবং সেটাকে প্রথমে ভালো করে গরম করে নেব। আজকে এগ দিচ্ছি পাস্তাতে, তোমরা চাইলে এর মধ্যে মাশরুম দিতে পারো, চিকেনের পিস দিতে পারো। তো আমার কাছে আজকে এগটাই অ্যাভেলেবেল ছিল সকাল সকাল। অন্যান্য দিন হলে কখনো মাশরুম দিই, কখনো চিকেনের ছোট ছোট পিস দিই, পনির থাকলে সেটাও দিই, বা কখনো ভেজিটেবল পাস্তাও কিন্তু করে দেওয়া যেতেই পারে কোনো কিছু ছাড়াই। তো এখানে আমি দিয়ে দিলাম একটা ডিম, যেহেতু পাস্তার পরিমাণ আজকে কম নিয়েছি, তোমরা চাইলে কিন্তু এটা ইচ্ছে মতন ডিম অ্যাড করতে পারো। তো কিছুই না, সামান্য পরিমাণে তেল দিলাম আর তার সাথে একটা ডিম দিয়ে দিলাম। এখন এটাকে একদম ঝুরো ঝুরো ভাজা করে নেব সামান্য লবণ দিয়ে। আর খুব সহজেই দেখো একটু স্টিক হচ্ছে না, সুন্দরভাবে ভাজা হয়ে গেল। আর এটাকে এখন আলাদা করে রেখে দেবো। আর বলতে তো ভুলেই গেছি, আগারোর এই কড়াইটা কিন্তু আমাকে 2 বছরের ওয়ারেন্টি দিয়েছে। তো চলো, এখানে ডিমটা আলাদা করে রেখে দিয়েছি। আর কিছু সবজি আমি কেটে রেখেছি, সেটা হচ্ছে গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, এইগুলোই আমার কাছে অ্যাভেলেবেল ছিল। প্রচুর সবজি এর মধ্যে কিন্তু অ্যাড করা যেতে পারে, বিনস অ্যাড করা যেতে পারে, আর এখন তো শীতকাল, বাজারে ব্রকলি অ্যাভেলেবেল, তো ব্রকলি অ্যাড করা যেতে পারে, এছাড়াও কর্ন অ্যাড করা যেতে পারে। তো সামান্য আবার তেল নিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা রসুন কুচি। রসুনটাকে বেশ ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে কেটে রাখা সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম। রসুনের যে একটা আলাদা ফ্লেভার, সেটা যে কী ভালো লাগে, চাইলে তোমরা এটা কিন্তু বাটারেও করতে পারো, সেটাতেও খুব ভালো হবে। আমি বাড়িতে থাকলে ওকে বাটার দিয়ে আর তার মধ্যে একটা স্লাইস চিজ দিয়ে কিন্তু পাস্তা বানিয়ে দিই, ভীষণ ফ্লেভারফুল হয়, চিজি পাস্তা হয়ে যায়। সেটা অবশ্য গরম গরম খেতে ভীষণ ভালো লাগে। হোয়াইট সস পাস্তা, অনেক ধরনের রেসিপি কিন্তু পাস্তা দিয়ে করা যেতে পারে। তো দেখো এখানে সবজিগুলো কিছুক্ষণ ঢেকে রাখতেই কিন্তু একদম সুসিদ্ধ হয়ে গেছে, কিন্তু একটা ক্রাঞ্চি ভাবও আছে, এইটুকুই কিন্তু আমার প্রয়োজন। এরপর এর মধ্যে আমি সস দিয়ে দিলাম, টমেটো সস দিলাম। এটাকে এখন মাখা মাখা করে নিচ্ছি। ভীষণ টেস্টি হয় এইভাবে। তোমরা বাচ্চাদেরকে অবশ্যই পাস্তা বানিয়ে টিফিনে দিতে পারো। খুব বেশি রিচ না করে যদি এইভাবে হালকাভাবে করে দেওয়া যায়, বাচ্চারা কিন্তু খুব ভালোভাবে খাবে এবং টিফিন একদম ফাঁকা করে নিয়ে আসবে। এরপরে ওই সেদ্ধ করে রাখা আমি পাস্তাটা অ্যাড করে দিলাম। দেখো কোনো আর এক্সট্রা তেলের বেশি প্রয়োজন হলো না, এটা আলাদা করে চিপকে যাচ্ছে না কিছু, ভীষণ ঝরঝরে হয়েছিল। এবং যখন ঠান্ডা হয়ে গেছে, মানে টিফিন টাইমে যখন আয়ুষ্মান খেয়েছে, তখনও ব্যাপারটা পুরোটাই ফ্রেশ ছিল। আর এসেই আমাকে বলছে মা আজকের পাস্তাটা বেস্ট পাস্তা হয়েছিল। আর বিশ্বাস করো, এটা সত্যি বলতে আমার কাছে আজকে একটা অ্যাচিভমেন্ট ছিল। তো লাস্টে আমি একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিয়েছি, দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢেকে রেখেছি। এই যে লাস্টে গোলমরিচের গুঁড়োটা অ্যাড করি না, আর কিছুক্ষণ যে ঢেকে রাখার ব্যাপারটা, এটাতেই কিন্তু গোলমরিচের যে ফ্লেভারটা পুরো পাস্তার মধ্যে ছড়িয়ে পড়ে। আরেকটা কথা তো তোমাদের বলতে ভুলেই গেছি, এটা কিন্তু ইন্ডাকশন ফ্রেন্ডলি, অর্থাৎ তুমি গ্যাসে যেমনভাবে ব্যবহার করতে পারছো, ইন্ডাকশানেও কিন্তু তুমি সেমভাবে রান্নাটা করতে পারছো। ফলে কি, এটা ধরো পরে গরম করতে লাগলো, বা অন্য কোনো রান্না তুমি একদিক গ্যাসে হয়তো বসানো আছে, এখানে তুমি আর মানে কড়াইটা বসিয়ে রান্নাটা করে নিতে পারো। ওদিকে টিফিন বানিয়ে আমি রেখে দিয়ে এসেছি ঢেকে। ওই যে বললাম গোলমরিচের গুঁড়োর একটা ফ্লেভার যাতে ভেতরে যায়, সেই জন্য কিছুক্ষণ আমি সবসময় যে কোনো রান্নায় গোলমরিচ দিলে লাস্টে দিই এবং ঢেকে রাখি, এতে গোলমরিচের ফ্লেভারটা পুরো রান্নাটায় ছড়িয়ে পড়ে। তো যতক্ষণ এই কাজটা হচ্ছে, আমি তাড়াতাড়ি করে বিছানাপত্রগুলো একটু ঝেড়ে ঝুড়ে ঘরটা ঝাড় দিয়ে নেব। আজকে আমার একটু বাসি কাজগুলো করতে দেরিই হয়ে গেল। ভাবলাম যে প্রথমে আজকে টিফিনটা বানিয়ে নিই, তারপরে না হয় আমি অন্যান্য কাজগুলো করব। তো আশিসকে আজকে ঝটপট করে তুলে দিয়েছিলাম, কারণ বাড়িতে কাজ হচ্ছে, তো
আজকে ছাদে অনেক কাজ হবে, এমনকি ওই সমস্ত বড় গাড়ি আসবে, সেই সমস্ত নিয়ে আশিস একটু টেনশনে আছে। তো সেই জন্য ঝটপট করে ও সকাল সকাল উঠে গেছে। তারপরে মিস্ত্রি দাদারা আসে, তাদের জন্য জল টলগুলো ভরে রাখা, এই সমস্ত টুকিটাকি কাজ এখন প্রচুর এক্সট্রা। আর জামা কাপড় ধুয়ে মেলাটা হচ্ছে সব থেকে ডিফিকাল্ট। ওই জানলা দিয়ে যেহেতু মানে বারান্দার নিচ থেকে আমি ঝুলিয়ে দিই, ফলে কি সারা রাত ধরে ওখানটাই থাকে, পরে সকালের দিকে তুলে রাখি। তো আসি সেটাই করে এখন ভাঁজ করে মেলাম, তুমি একটু ভাঁজ করে রেখে দাও, ঘর দোরগুলো যেন পরিপাটি থাকে, এইটুকুই আর কি বলা। তো আয়ুষ্মানকে এখানে ঘুম থেকে তুলে দিয়েছি, তার তো ওঠার এতটুকু ইচ্ছে নেই, কারণ এই শীতকালে বাচ্চাদের সত্যি ওঠাটা খুব কষ্টের। তার উপরে না ওর কাপ মার্সেলে একটু টান ধরে, এই শীতকালে তো খুব হয়, শরীর দুর্বলতার জন্যই বেশি হয়। তো ঘর ঝাড় দিয়ে ময়লাটা ড্রামে ফেলে দেবো, তার আগে এখানে আমি একটা প্লাস্টিক দিয়ে দিচ্ছি। এই যে ময়লার ড্রামে যে প্লাস্টিক দেওয়ার অভ্যেসটার জন্যই কিন্তু আমার এই ডাস্টবিন আর কি কখনো ময়লা হয় না। এই অভ্যেসটা যেদিন আমি করি না, মানে যেদিন আমি হয়তো ভুলে গেছি, ময়লা কোনো কারণে ভেতরে চলে গেছে, সেদিন নিজেরই কীরকম যেন ঘেন্না লাগে। তো সেই জন্য সবসময় এই কাজটা আমি করে নিই। এরপরে আমি চলে এসেছি এরপরে হাত মুখ ধুয়ে কিচেনে, কারণ হচ্ছে টিফিনটা প্যাক করে দিতে হবে। তো অনেকক্ষণ হয়ে গেছে যে পাস্তাটা একটু ঠান্ডা হয়ে গেছে। গরম গরম খাবার কখনোই আমি কিন্তু প্যাক করে দিই না, তাতে নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, যদিও এখন শীতকাল। তো এখানে আয়ুষ্মানের জন্য খাবার গরম জল করে রেখেছি, এটাও খাবে, আর মুখ ধোয়ার জন্য গরম জলটা দেবো। তো গতকাল রাতে আমি একদম আমন্ডটা ভেজাতে ভুলে গেছি, তাই সকালে না আমি খেয়েছি আর না আয়ুষ্মানকে দিতে পেরেছি। তো মুখ ধোয়ার জলটা আমি গরমটা একটু বেশি হয়ে যায়, তো ওইটাকে ইন্ডাকশানটা হওয়াতে খুব সুবিধা হয়েছে, ইন্ডাকশানে এই জল টলগুলো গরম হয়ে যায় ঝটপট করে। তো এখানে বেসিনের সামনে ওকে দিয়ে গেলাম, না হলে না ভুলে যাবে, ঠান্ডা জলেই মুখ ধুয়ে নেবে, ওই জন্য বেসিনেই আমি দিয়ে দিলাম। দিয়ে চলো এবার ওকে টিফিনটা প্যাক করে দিই। তো ছাদে তো আমার সব কিছু রেডি হচ্ছে, তোমরা জানোই কি কালার বা কি কম্বিনেশন সেট করেছি, ঠিক করেছি, সবটাই তোমাদের দেখাবো। গুগলে এখন প্রচুর প্রচুর অপশানস, আমি আর এই ভুল করতে চাই না, আমি কাউকে জিজ্ঞেস করে কিছু করতে চাই না। আগেরবার যেমন একে ওকে মানে বা অনেকেই আর কি কাছাকাছি যারা থাকে তাদেরকে জিজ্ঞেস করে অনেক কিছু প্ল্যান নিয়েছিলাম। এবারে আমি সত্যি বলতে গুগলের ভরসা করেছি, আমার যে ছবিটা ভালো লাগছে আমি সেটা সিলেক্ট করছি, বিশেষ করে ঘরের কালার থেকে, সানমাইকার কালার থেকে একটু ভালো করে বুঝে শুনে করতে হচ্ছে। তো হয়ে গেছে, এদিকে আমি টিফিনটা যেটুকু গরম আছে সেটা একটু ওপেন করে রেখেছি, আর আয়ুষ্মানকে এক বোতল ঠান্ডা গরম মেশানো জল দিয়ে দিলাম, কারণ স্টিলের বটল তো ঠান্ডা হয়ে যায় পরে। তো হয়ে গেছে, এদিকে আয়ুষ্মানের টিফিন আমার গোছানো হয়ে গেছে, রেডি হয়ে গেছে। তো সকালে উঠে মুখ চোখ এমনি নর্মাল ধুয়ে নিই, কিন্তু আয়ুষ্মান বেরিয়ে যাওয়ার পর ওখানে গরম জল বসাই, চা বসাই, একদিকে বসিয়ে এসে আরামসে বারান্দায় বসে বসে আমি কিছুক্ষণ সময় নিয়ে ব্রাশ করি, তারপরে রাস্তার লোকজন দেখি, একদম ফ্রি টাইম। ওই সময় সেও বেরিয়ে যায় বলতে ও আয়ুষ্মানকে দিতে যায়, তারপর টুকটাক বাজার করে, হাতে 10-15 মিনিট সময় থাকে একটু নিজেকে সময় দেওয়ার, মানে শান্ত হয়ে বসে থাকা, এটা খুব দরকার। মাঝে মাঝে নিজের মনে মনে কথা বলা, নিজেকে নিয়ে চিন্তা করা ভীষণ প্রয়োজন। তো বেশ কিছুক্ষণ বসে তারপর যখন মুখ ধুই ভালো করে ফেস ওয়াশ করি। সারা রাত যে আমরা ঘুমোই আমাদের পোর্সগুলো তো ওপেন হয়ে যায়, তাই না? তাই সেটাকে ডিপ ক্লিন করবার জন্য সকালে ভালো করে ফেস ওয়াশ প্রয়োজন। গুড মর্নিং, আরও একবার জানাই তোমাদের সুস্বাগতম। এই দুধ চা হবে না লিকার চা হবে? দুধ চা, ওই যে আর একজন বলেই দেয় দুধ চা। আর আমি যখন সন্ধ্যেবেলা চা খেতে চাইবো তখন বলবে চা খেলে গ্যাস হয়। নিজে যেহেতু সন্ধ্যেবেলাতে থাকলে খাবে, কিন্তু
এখন আবার নিয়ে এসেছে দেখো একটা পাউরুটি আর জিলিপি নিয়ে এসেছে। একটা পাউরুটি চা দিয়ে হাফ হাফ খাবো আর কি, আর পাস্তা তো এদিকে বানানোই আছে। তবে হ্যাঁ, গুগল থেকে তো আইডিয়া নেব, তোমাদের থেকেও মানে সঠিক কি ভুল সেগুলোর আইডিয়াও আমার চাই। তো এখানে চা করে নিচ্ছি আর তোমাদের দেখানোর জন্য আমি উৎসাহিত। যবে না পুরোপুরি কমপ্লিট হচ্ছে কাজটা এবং ভেতরের টাইলস বসানো শুরু হচ্ছে ততদিন তো মানে কিচেনের দিকে হাত দিয়ে লাভ নেই না। কিন্তু আমি বিশ্বাস করো আমি খুব এক্সাইটেড যে আমি কখন ওই আসল কাজে হাত দেব। তো এই দেখো যে ছুরিগুলো কিনেছিলাম না ফ্লিপকার্ট থেকে, এই ছুরিটা বিশেষ করে ডিজাইনার ছুরি, অনেকের দেখে আমি কিনেছিলাম, জানি না সবার আদেও ঠিক আছে কিনা, কিন্তু সেই হারে ধারটা নেই। জানো কি করা যায় বলো তো, ধারটা কিভাবে আবার ফিরিয়ে আনা যায়? প্রথম দিকে মারাত্মক ধার ছিল, পরে আস্তে আস্তে কেন যে বরঞ্চ এর থেকে কম দামি, যে এত দাম দিয়ে ছুরি কিনেছে, মানে কম দামি ছুরিগুলো খুব ভালো গেছে, কিন্তু এত দামি ছুরির ধার কিভাবে চলে যায় ভগবান জানে। তো আশিসের সাথে এবার যখন গেছিলাম মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারিতে, ও তো দুখানা এই চা পাতার প্যাকেট গুডরিকের, এটা ওনারাই বলেছিলেন না, ওখানে যারা কাউন্টারে থাকে তারাই বলেছিল যে নাকি টাটা গোল্ডের মতন আর কি, টাটাটি গোল্ডের মতন কিছুটা বার করেছে। বলবো না যে না খুব খারাপ, তা বলবো না, টাটাটি গোল্ডের মতনই বলা যায়, কিন্তু তবুও 1% হলেও টাটাটি গোল্ড ওপরেই থাকবে আমার মনে হয়। কিন্তু এই চা পাতাটাও ভালোই খেলাম। এখন না মানে এত বেশি ওই চায়ের দাম বাড়িয়ে দিয়েছে, যার ফলে এই ধরনের অপশানসগুলো পেলে বিশেষ করে একটু কমেই দামটায় পেয়েছিলাম, তাই দুখানা প্যাকেট তুলে নিয়েছিলাম। তো এদিকে হয়ে গেছে, আর এদিকে পাউরুটিও সেঁকছি, একটু ঘি দিয়ে সেঁকবো, আর চা পাতাটা দিয়ে দিলাম। বিশ্বাস করো এই শীতকালে যে সকালে মুখ ধুয়ে এক কাপ গরম চা নিয়ে বসবো, হাজব্যান্ড থাকলে মানে হাজব্যান্ডের সাথেই বসে গল্প করতে করতে চা খাওয়ার একটা আলাদাই মজা। আর এই শীতকালটা আমি কিছুতেই সেটাকে নষ্ট করতে চাই না, তাই চেষ্টা করি যতটা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার। তোমরা অনেকেই আমার কাছে মর্নিং রুটিন চাইছো, অবশ্যই শেয়ার করবার এখন তো খুব চেষ্টা করছি, আশা করছি করতেও পারবো। সকাল সকাল ঘুম থেকে উঠে, আজকেই তো যেমন তোমাদের সাথে কিন্তু ভোর ভোর উঠেই আমি এই রুটিনটা পুরো শেয়ার করেছি। তো এদিকে চা দেখো একদম ফুটে গেছে, আর অল্প পরিমাণে ঘি দিই, ফ্রিজে বাটার থাকতেও আমি কিন্তু ঘিটা দিয়েই করি। খুব শীঘ্রই তোমাদের সাথে আমি ঘিয়ের রেসিপি শেয়ার করব। ফ্রিজে প্রচুর মালাই জমে গেছে, সেগুলোকে বার করে কিন্তু খুব তাড়াতাড়ি আমাকে মালাইটা মানে ঘি বার করে নিতে হবে, না হলে এই কেনা ঘিটা না দ্রুত শেষ হয়ে যাচ্ছে। কারণ এই ঘিটা আমি কিনে রাখি একটু খিচুড়ির সাথে খাওয়ার জন্য বা কোনো ফ্লেভারফুল কিছু করবার জন্য। তো এখন এলাচ দিয়ে এক কাপ গরম আগে চা তো খাই। তোমরা চা সকালের কিরম বানাও আমাকে জানিও। আমি মানে দুধ চায়ের কথা বলছি, তোমরা কি কি দাও? আদা দাও কি? আমি আবার আদা দিয়ে খুব একটা খেতে পারি না। তো এই যে এখন চা হয়ে গেছে, আর তার সাথে সাথে জিলিপি নিয়ে এসেছে। জিলিপিটা কিন্তু আমাদের এখানের মিষ্টির দোকানের জিলিপি। তো এই জিলিপি আর পাউরুটি, আর তার সাথে হচ্ছে এইরকম ঘন দুধের এক কাপ চা, ব্যাস মর্নিংটাই জমে যায় পুরো। আমার না মানে ওই কী বলে কিচেনের যে সানমাইকার কালারটা দেবো কনফিউজড হয়ে যাচ্ছি, কারণ যাতে ভিডিওতে প্রমিনেন্ট থাকে সেটা তো দেখতেই হবে না। তা আশিস তো আজকে যাবে, আমাকে বলছে তুমি ওর কাছ থেকেই নিয়েছি আর কি, ওরা তো করছে এখন ইন্টেরিয়ারের কাজ, তোর কাছে অনেকগুলো ছিল, এখনও বেরোবে কাজে, তো আমাকে হ্যাঁ বলো। তোমার কি চয়েস করে নিয়েছো? হ্যাঁ করেছি। তাড়াতাড়ি করে কোনটা ফাইনাল করছো? একটু বসো। আরে বসবো, পুরো আরে কাজ এক হচ্ছে তো সেকেন্ডের জন্য দেখাতে হবে না। হ্যাঁ এইটা দেখো তো করেছি ফাইনাল, দাও তোমাদেরও দেখা। এইটা ফাইনাল করেছি, এই কালারটা, শুধু কালারটা, হ্যাঁ মানে গ্রিন কালারটা, অফ হোয়াইট। হ্যাঁ হ্যাঁ ওপরেও তাই, কিন্তু মানে ওপরে যে তুমি অ্যাশ কালারের যে ক্যাবিনেট গুলো দেখছো ওগুলোকে কিন্তু অফ হোয়াইট করতে হবে, বুঝতে পেরেছো? আমি এরকম বাই করব না, আমি তোমায় বলছি এটা বাই করব না, নিচে গ্রিন রাখবো উপরে অফ হোয়াইট, যে কোনো একটা তুমি কম্বিনেশন করবে। বুঝলাম না, আরেকবার বলো। এইটা যদি এই ফ্লোরেসেন্ট কালারটা এইটা যদি থাকে, এইটা নিচটা পুরো থাকবে আর উপরটা অফ হোয়াইট থাকবে, মাঝখানের ওগুলো না 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 বাই কালার করতে হবে না। কেন? ওটাই ভালো লাগবে।
না ভাল লাগবে না, ওরকম করলে কেন বিচ্ছিরি হসপিটাল কালার হয়ে যাবে। কি এইটা একটা হবে অফ হোয়াইট, উপরে একটা হবে না একটু যদি মাঝখানে না থাকে কোনো কালার, এক কালার ভালো লাগবে না গো। তা উপরে তো এক কালারই আছে। ওপরে এক কালার থাকলে ওর মাঝখানে ওরকম গ্রিন দেবো তো, মাঝখানে বা মাঝখানে না, ওই দেখো ওরা উপরে দেখো একটা মাত্র সাইডে গ্রিন কালার দিয়েছে, দেখো খেয়াল করো এই সাইডটা। তুই উঠবে না কারণ আমি এটা চেপে রেখেছি। এরকম এখন আর করে না, ওই জন্যই বলছি। না ভালো লাগবে না, এক কালার পুরো ভালো লাগবে না, অফ হোয়াইট দিতে সব হবে। জায়গায় আমি কাজ করাচ্ছি। তুমি করালে কি হবে, আমার পছন্দ হচ্ছে না। ঠিক বলিনি বলো? আর ইয়েটা কিন্তু মানে গ্রানাইটটা কিন্তু হোয়াইট হবে, হ্যাঁ কালো কিন্তু কোনোভাবেই হবে না, ঠিক আছে বুঝেছো? এই গ্রিন কালারটা খুব ফোটে। তো কিচেনের আমাদের নিউ কুকওয়্যারও আসছে, মানে এক এক করে আমি কিনছি, আসছে। তো সেগুলোকেও সাজিয়ে রাখার জন্য আমি আগের থেকেই মানে মডিউলার মানে মডিউলার কিচেন এই কারণেই করছি, কারণ এবারে যা বাসনপত্র রাখতে আমার সমস্যা হয়েছিল। আমার ছোট্ট কিচেনটা হলে কি হবে, আমি যদি মডিউলার কিচেন করতাম না, আমার মানে জিনিসপত্র রেখে কুল করতে পারতাম না। তো এই হচ্ছে। আর অনেকেই আমাকে জিজ্ঞেস করছো এখনো, তাহলে নিচের কিচেনটা কি হবে? নিচের কিচেনেই সব কিছু হবে আমার। উপরের কিচেনটা আমি অন্য পারপাসে ব্যবহার করবো, সেটা যখন করবো। আর নিচেই তো থাকবো, উপরে তো আমি থাকবো না। ওপরটা হচ্ছে লোকজন আসবে, আয়ুষ্মানের বার্থডে হলো বা আমাদের কোনো ছোট গেট টুগেদার হলো, লোকজন যে বসার জায়গা স্পেসটা থাকে না, সেই জন্য। তো সেক্ষেত্রে একটা কিচেন এক্সট্রা, একটা বাথরুম, এগুলো তো করতেই হয় না। তো সেই জন্য থাকবো তো নিচে, এখানেই থাকবো, তিনতলাতে তো আমরা থাকছি না। এবার যদি ভবিষ্যতে কখনো থাকতে হয়, সেই হেতুই এই জিনিসগুলোকে বানিয়ে রাখছি। একবারে যখন হাত দিয়েছি তো একবারেই তো হাত দেবো, তাই না? তো এটা মানে এটা আর কি হবে, এটাও তো আমরা নিজেরাই পয়সা মানে ইয়ে করে বানিয়েছি। তো এই হচ্ছে ব্যাপার। আর ডাইনিং টেবিলটা অনেকেই বলছো উডেন কিনলে ভালো হয়, উডেনই কিনবো, অন্য কিছু কিনবো না। মানে রড আয়রনের তো কিনবোই না, প্রশ্ন নেই। তো দেখা যাক কি করব না করব। এক এক করে তো নিজের কিচেনটাকে সাজাবার ছোট ছোট জিনিসপত্র আমি কিনতে শুরুই করে দিয়েছি, আরও এক এক করে তোমাদের দেখাবো। ওগুলো আমি নিজের পয়সায় কিনবো, ওগুলো আমি আশিসকে বলবো না, ওগুলো নিজের থেকেই কিনবো, ঠিক আছে? তো চলো আজকের মতন ভিডিওটা বন্ধুরা আমি এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আবার আসছি আগামীকাল, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সায়োনারা।